নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। কোর্ট কেস ও আইনগত জটিলতা, বিচার বিভাগীয় দশা ও মঙ্গল নিয়ে আজ আলোচনা করব। এই আলোচনা আপনাদের একটু নাড়িয়ে দেবে, এই আলোচনাটা একটু ভাবাবে, আপনাকে 2 মিনিট হলেও ভাবাবে। যদি আমার এই অনুষ্ঠানে আপনি যদি 2 মিনিট দেখতে থাকেন, চোখ ফেরাতে পারবেন না। যখন আদালতের নীরবতা গর্জন করে, একজন কর্পোরেট সিও আদালতের সিঁড়িতে ওঠেন, কোর্টের কড়া নিরাপত্তা, ক্যামেরার ফ্ল্যাশ, মিডিয়ায় চাপা গুঞ্জন, সেই মুহূর্তে আপনার কেমন হবে বলুন তো? আপনি একজন ওনার, আপনি মালিক, আপনাকে আদালতে ডাকছি। আইনের চোখে সবাই সমান, কিন্তু গ্রহের চোখে নয়। আজ আমরা খুঁজবো সে অদৃশ্য বিচার বিধান, যেটি গ্রহে লেখা থাকে কোর্ট কেস শুরু হওয়ার বহু আগেই। কোর্টে কেস হবে, তারপর আপনার বিচার হবে, কিন্তু এর বহু আগেই আপনার ভাগ্যে লেখা আছে, সেটা আপনি জানেন না, আমরা জানি। মঙ্গল, শনি ও রাহুর চক্রান্ত, আইনগত যুদ্ধের সূচনা। শুনবেন, মঙ্গল শক্তির গ্রহ, শনি বিচারের, রাহু ধোঁয়াশা। জানেন কি এটা? এই 3টি গ্রহ যখন একত্রে দশা বা অন্তর্দশায় আছে, অথবা জন্মকুণ্ডলিতে একত্রে অবস্থান করে, তখন তৈরি হয় আইনগত বিপদযোগ। মঙ্গল চালায় যুদ্ধ, শনি আনে বিচার, রাহু সৃষ্টি করে বিভ্রান্তি ও প্রমাণহীন অপবাদ। এটাই বিচার, এটাই জয়দেব শাস্ত্রী। এই বিচারগুলি করে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। কুণ্ডলিতে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে এই গ্রহ একত্র হলে মানুষের বিরুদ্ধে মামলা হয়, যা সে স্বপ্নেও ভাবে। আদালতের 5 আইনজীবীর দ্বিধা, বিচারকের দেরি, সভায় এই গ্রহসমূহের মিলনের মাধ্যমে। একজন কর্পোরেট অফিসারকে বারবার আদালতে হাজিরা দিতে দেখা যাচ্ছে সেই অফিসারকে, অথচ তিনি জানেন না মামলার পেছনের কারণ। আমি তুলে ধরবো সেই মামলার পেছনের কারণ। আমি বলবো গুরুচণ্ডাল যোগ ও কালসর্প যোগ, শাস্ত্রীয় অভিশাপ। ব্যাখ্যা করব। গুরুচণ্ডাল যোগ মানে বৃহস্পতির সঙ্গে রাহু কেতুর সংযোগ। একযোগে থাকলে সৎ পরামর্শ দূরে সরে যায়, বিচার বুদ্ধি হারিয়ে যায়, আইনজীবীর ভুল সিদ্ধান্ত বিপদ। কালসর্প যোগ, সব গ্রহ রাহু ও কেতুর মাঝে বন্দী, জীবন প্রবাহ থেমে যায়, ন্যায্য অধিকার আটকে যায়, যারা সত্যের পক্ষে লড়তে চায় তাদেরও পরাজয় আসে। একজন শিল্পপতির জীবনের প্রথমে সব ঠিক চলছিল, কিন্তু গুরুচণ্ডাল যোগ সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ভুল পরামর্শে মামলা হারতে থাকে। কুণ্ডলিতে কালসর্প ছিল, যেটি প্রতিরোধ করেননি, যেটি গার্ড করেননি, যেটি ঠিক করেননি। বুঝতে পারলেন? এটাই বাস্তব উদাহরণ বলবো। মিস্টার হর্ষাত সুরি ভার্সেস দ্য স্টেট। হর্ষাত সুরি একজন স্বনামধন্য সিইও। 2022 সালে হঠাৎ তার নামে কর ফাঁকি, বিনিয়োগ প্রতারণা এবং কর্মচারীদের হয়রানির একাধিক মামলা দায়ের হয়। মিডিয়া তাকে নতুন হর্ষাত মেহতা বলে ডাকতে থাকে। হর্ষাত মেহতা, জানেন তো, দেখেছেন না বইটি? সেরকম ভাবে ডাকতে থাকে। তার কুণ্ডলিতে ষষ্ঠ ঘরে রাহু, দশমে শনি, দ্বিতীয় ঘরে মঙ্গল। এই ত্রয়োদশা শুরু হওয়ায় 4 মাসের মধ্যে কোর্টে কেস শুরু হয়। তার বৃহস্পতি কেতুর সঙ্গে ছিল গুরুচণ্ডাল যোগ, সক্রিয় ছিল, তাই সে দাঁড়াতে পারে। আমি যে কথাগুলি বলি একটু মন দিয়ে শুনুন, ভাবুন, বিচার করুন, যে বিশ্লেষণ করুন আপনার সাথে কি এটা হচ্ছে না তো? গ্রহগত বিচার বিভাগীয় দশা তার
চিহ্নিত করব। শাস্ত্রে বলা হয়েছে ষষ্ঠ ঘর শত্রু ও মামলা, অষ্টম ঘর গোপন ষড়যন্ত্র ও মৃত্যু, দ্বাদশ ঘর কারাবাস ও ক্ষয়। এসব ঘরে যদি মঙ্গল, শনি, রাহু অবস্থান করে বা তাদের মহাদশা চালু থাকে, তবে একবার না একবার আইনগত জটিলতা আসবেই। যতই ক্লিন থাকুন না কেন, যতই রাজনীতিবিদ হোক না কেন, যতই আপনি যদি নিজে জজ হন, তাও আপনার এটা হবে। আমি বল, শনির দশা আদালতে স্বতন্ত্র করে, রাহুর দশা মিডিয়া ও প্রমাণে বিভ্রান্তি আনে, মঙ্গলের দশা লড়াই দীর্ঘায়িত করে। আমি কেন বলি এইসব কথা আপনাদেরকে? আমি জানাই, জ্যোতিষটা জানি, আমি বুঝি, শিখেছি, স্টাডি করি, শেখাই, আজও পড়ি। টোটকা দিচ্ছে আপনাদেরকে, শুনুন। প্রতিকার, জ্যোতিষের আইনজীবী হিসেবে আত্মরক্ষা। আপনার একটা কথা বলি, একবার আসি সেই প্রতিকারের কথা, যা না শুধু মানসিক বল দেয়, বরং গ্রহগত জটিলতা হ্রাস করে। তবে মনে রাখবেন, এগুলি টোটকা নয়, বরং আধ্যাত্মিক প্রতিকার, যা বাস্তব ও গ্রহের মাঝখানে সেতু তৈরি করে। কিছু আধ্যাত্মিক জিনিস মেনে চলুন, ফল পাবেন। তারপর আমি আছি শিব পুজো। প্রতিদিন ভোরে নির্জনে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন। ওং নমঃ শিবায় জপ 108 বার, বিশেষ করে সোমবার। শনির দশায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আইনি জট খুলতে শুরু করে। পেঁচাবেন না খুলবেন, আপনার উপর নির্ভর করে। আপনি যদি লাঠাইতে পেঁচান সমস্যা, তাহলে আপনার ব্যাপার। হনুমান চালিসা পাঠ করুন না। প্রতি মঙ্গলবার ও শনিবার সন্ধ্যায় প্রদীপ জেলে পাঠ করুন। যারা মঙ্গলের তেজ নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য শ্রেষ্ঠতম। শত্রুরা দুর্বল হয়, বিচারক পক্ষপাতহীন থাকেন, এমন বিশ্বাস আছে, প্রচলিত আছে। তাই আমি বললাম, রক্তদান। মঙ্গল অশুভ হলে রক্তচাপ বাড়ে, ক্রোধে কেস বাড়ে। রক্তদান করলে সেই শক্তি অপবিত্র হয়ে বেরিয়ে যায়। এটি দান নয়, আত্মশুদ্ধির এক প্রাচীন টোটকা। রক্তদান মহান দান করুন, গ্রহের অনেক শান্তি পাবেন। কর্পোরেটদের জন্য জ্যোতিষ ভিত্তিক লিগ্যাল সুরক্ষার নীতি নিয়ে কিছু আলোচনা করব। যে কোম্পানির মালিক বা যে সিইও প্রতিটি চুক্তির আগে আইনজীবীর মত নেন, তিনি যদি কুণ্ডলীর বা তার ছকের দশা না বোঝেন, তবে সে তার ভবিষ্যৎকে অজ্ঞতার হাতে তুলে দেয়। জ্যোতিষ হলো সেই অ্যাডভোকেট যে মহাশূন্যের আদালতে আপনার প্রতিনিধি। শনি, রাহু, মঙ্গল তাদের যুক্তি বোঝা গেলে মামলা রুদ্ধ নয়, মুক্তি সম্ভব। এগুলি বোঝার চেষ্টা করুন। দেখুন, আজ আমি কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে শেষ করা আগে আপনি যদি কোনো কোর্ট কেসে জড়িয়ে থাকেন, আপনার কুণ্ডলী বলে দেবে কেন, কিভাবে এবং কত দূর যেতে হবে। আগামী সপ্তাহে আমরা আলোচনা করব বাজার ধস ও বৃহস্পতির বিপরীত দশা নিয়ে। জ্যোতিষের আদালতে আপনি আমন্ত্রিত, আপনার পক্ষে লড়বে নক্ষত্র, সেই নিয়ে আলোচনা করব। আজ ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট একটা কাহিনী বলে আমার এই অনুষ্ঠানটা শেষ করব। কাহিনীটি হলো, একজন ব্যক্তি, আমি নাম বলছি না কেন আমাদের নাম বলতে নেই, কেন অনেক সেলিব্রিটি, অনেক বিজনেসম্যান জাদুশাস্ত্রীকে দেখায়। তোমরা যারা চেম্বারে আসো, তারা তো আসছো, দেখাচ্ছ, কিন্তু কিছু ব্যক্তিত্ব যাদের অনেক বড় কিছু বিষয় নিয়ে আলোচনা থাকে, যাদের ইনস্ট্যান্ট সব হয়, 90 দিনে কাজ হয়, 7 ডেজে কাজ হয়, 1 বছরে কাজ হয়, 6 মাসে কাজ হয়। একটা ভ্যারিয়েন্ট আছে যার ইনস্ট্যান্ট কাজ চাইছে কিন্তু বড় আকারে। ধরুন একজন রাইস মিলের মালিক, তার 10টা রাইস মিল আছে, 12খানা পেট্রোল পাম্প আছে। 10টা রাইস মিল, 12টা পেট্রোল পাম্প, কিন্তু সে পেট্রোল পাম্প থেকে আর্নিং হচ্ছে না, কিন্তু রাইস মিল থেকে আর্নিং হচ্ছে।
আবার রাইস মিল থেকে আর্নিং হচ্ছে, পেট্রোল পাম্প থেকে আর্নিং হচ্ছে না, আর পেট্রোল পাম্প থেকে হচ্ছে, রাইস মিলে হচ্ছে না। এবার সে মেলাতে পারছে না, সে ছাড়বে না ধরবে কোনটা, কিন্তু লস কোনো না কোনো কারণে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু তার মাথায় আসছে না। সে যদি পেট্রোল পাম্পটা আর্নিং আসছে না বলে ছেড়ে দেয়, তাহলে তার কিন্তু রাইস মিল থেকে যে পরের মাসে তার আর্নিং আসবে বা পরের বছরে যে তার টার্নওভার ঠিক থাকবে তা নয়। এখানে কিন্তু সে বিভ্রান্ত, সে পারছে না, সে মেলাতে পারছে না, সে ঠিক করতে পারছে না। সেখানে কিন্তু কোনো লোক, কোনো পার্সন, না অ্যাডভোকেট, না সিএ, কেউ তাকে বোঝাতে পারবে না। সবাই বিভ্রান্ত। অ্যাডভোকেট, সিএ এবং কোম্পানির ওনার, শিল্পপতি, আমরা একটা বৈঠক করি যেখানে 5 জন আমরা রয়েছি, আমি একা, আর 4 জন তারা, এবং তাদের সামনে বসে আমি কিছু প্রপোজাল দিই, কিছু কথা বলি, কিছু পথ দেখায়, কিছু রাস্তা দেখায়, রুট ম্যাপ করে দিই। অবাক! দীর্ঘ 35 বছর সিএ থেকে যেটা বুঝতে পারেনি, সেটা 2 ঘন্টার মধ্যে আমাকে জড়িয়ে ধরে বলছে, ইউ আর দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। প্রাপ্তি আমার পাওয়া। যে পার্সনটি শিল্পপতি, যে পার্সনটি আগে কোনো জ্যোতিষের কাছে যায়নি, সে পার্সনটি বললো, আমি আজ থেকে এদেরকে নিয়ে না, পার্সোনালি আমি তোমার হয়ে থাকবো, তোমার পরামর্শ ছাড়া এক মুহূর্তে, সবার সামনে বসে বললো, এক মুহূর্তে কোনো কাজ করব না। তার লিগ্যাল অ্যাডভাইজার আছে, তার সামনে বসে আমাকে বলে, এই লিগ্যাল যে অ্যাডভাইজার, একে আজকে থেকে আমি ছাড়িয়ে দিলাম, তুমি আমার। আমি না, নাথিং, এটাই ভুল আপনার। একে ছাড়িয়ে দিলেন, ওকে ছাড়িয়ে দিলেন, সবাইকে দরকার আপনার, সবাইকে দরকার। ছাড়িয়ে দেওয়াটা প্রবলেমের মানে সমস্যার সমাধান নয়। আপনি ওকে রাখুন, ওনাকে রাখুন, উনি আপনার গাইড করবে। আমি যে গাইড করবো সেটা একটু আলাদা মার্গের, সেটা আপনাকে আমি করব, এবং আমি ম্যাপ বলে দেবো, আপনি দাঁড়াবেন, এবং আপনি যে কোন জায়গায় যাবেন। আজ স্টিল নাও সেই ব্যক্তি বলছে স্যালুট, প্রত্যেকটা অনুষ্ঠান বলো, প্রত্যেকটা সময় বলো, আমার সাথে মিট করবে, যত কাজ থাকুক। তার একদিন 1 মিনিটের রোজগারের হিসাব হয় তার। সেই ব্যক্তি আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। এটাই জয়দেব শাস্ত্রী। আমরা সময়ের কে দাম দিই না, আমরা টাকাকে দাম দিই, আমরা অর্থকে দাম দিই, কখনো না। যারা অর্থকে দাম দেয়, যারা সময়কে ভ্যালু দেয় না, তারা দাঁড়াতে পারবে না। যারা সময়কে ভ্যালু দেবে, আপনার কাছ থেকে এই ঘরের মধ্যে আপনি 100 টাকা পাচ্ছেন না খুঁজে, আপনার কাছে হারিয়ে গেছে, আপনি কাছে হারিয়ে গেছে 100 টাকা। আপনি ওই 100 টাকা খুঁজতে আপনার 2 ঘন্টা সময় লাগবে, আপনি পাবেন 2 ঘন্টা সময় লাগবে। আপনি কি ওই 100 টাকা খুঁজবেন, না আপনি আপনার কাজে গেলে 2 লক্ষ টাকা লাভ হবে, আপনি সেদিকে যাবেন? এই সিদ্ধান্তটা আপনার। যদি এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন, কোনটা করবেন আমি বলবো না, কোনটা করবেন, যদি এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন, ইউ আর দ্য বেস্ট, ইউর কোম্পানির বেস্ট পার্সন হবে না, ইউ আর দ্য বেস্ট পার্সন ইন ইউর কোম্পানি। আমি আজকে বলি এখানে দাঁড়িয়ে, যে কোনো কিছু ইম্পসিবল নয়, পসিবল, ভেঙে দিন, পসিবল, কোনো কিছু অসম্ভব নয়, অবাদ দিন, সম্ভব, পারবেন আপনি। আপনাকে দাঁড়াতে হবে, শুধু আপনাকে বুস্ট আপের দরকার, আপনাকে একটু ঠেলতে হবে। সেই ঠেলাটা আমি ঠেলব, আমি আছি আপনাদের সাথে। যে কোনো সমস্যার সমাধান নিয়ে, যে কোনো বিগ সমস্যা, আমি বলবো ছোটখাটো সমস্যা আসতে হবে না আমার কাছে, অনলাইন কনসালটেন্সি করুন, সেরে যাবে।
বিগ সমস্যা মনে হচ্ছে, বড় ধরনের সমস্যা, হাতে টাইম নিয়ে যোগ দিন। এবার আপনি মনে করুন ইন্ডিভিজুয়াল আমাকে দেখাবেন না চেম্বারে দেখাবেন, সেটা আপনি নিচে কলে মেনশন করে দেবেন। আপনাকে সবাই বলবে যে আপনি চেম্বারে আসুন, আমি বলবো না, আমি বলে দিচ্ছি না, আপনি অনলাইন করুন, অনলাইন কনসালটেন্সি নিন। ভালো লাগলে অনলাইন কনসালটেন্সি, সামান্য চার্জ দিয়ে অনলাইন কনসালটেন্সি নিন। ভালো লাগলে দেন স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নেবেন, স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। জীবনের সাফল্য আমি দেব। সময়ের সাথে সাথে চলতে হয়, সময় কিন্তু নেই, সময়ের সাথে সাথে আমাদের চলতে হবে। আমাদের সময় খুব সীমিত। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। তাহলে আপনার আগে যেন অন্য কেউ বুক করে না নেয়, তাই এখনই আপনি বুক করে নিন, না হলে কিন্তু পিছিয়ে পড়বেন। অন্য কেউ অনুষ্ঠান দেখবে, বুক করবে, তার সাকসেস নিয়ে সে কিন্তু চলে যাবে, আপনি পিছিয়ে পড়বেন। আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।